ভারতের আসামে বহু দশক ধরে বসবাসরত এমন হাজার হাজার পরিবার রয়েছে যারা মূলত বাংলা ভাষাভাষীদের পূর্বপুরুষদের শিকড় বাংলাদেশে থাকতে পারে। এই পরিবারগুলোর অনেকেই এখন নাগরিকত্ব সংকটে পড়েছেন। ভারতের আসাম রাজ্যে বিদেশি শনাক্তকরণের নামে যেভাবে বাংলাদেশে পুশব্যাক প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, এই বহিষ্কার অভিযানে বহু নিরীহ মুসলিম নাগরিককে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে লক্ষ্যে পরিণত করা হয়েছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, আসামে ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে যেসব মানুষকে বিদেশি ঘোষণা করা হয়েছে তাদের অনেকেই দারিদ্র্যের কারণে উচ্চ আদালতের রায় চ্যালেঞ্জ করতে পারেননি। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়েই বেছে বেছে মুসলিমদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মে মাস থেকে শুরু করে এ পর্যন্ত আসাম রাজ্য কর্তৃপক্ষ ৩০৩ জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, বিদেশি চিহ্নিতকরণের মাধ্যমে বহিষ্কারে সুপ্রিম কোর্টের চাপ রয়েছে এবং সরকার আরও তৎপর হবে। আসাম সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো প্রকৃত ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হবে না। ইতোমধ্যে এমন অন্তত 4 জনকে ফেরত আনা হয়েছে যাদের মামলাগুলো বিচারাধীন ছিল। ফরেনার্স ট্রাইব্যুনালের রায় বিদেশি হিসেবে চিহ্নিত হওয়া ব্যক্তির সংখ্যা আসামে প্রায় 30,000। এদের অনেকেই বহু প্রজন্ম ধরে রাজ্যটিতে বসবাস করছেন। রয়েছে জমি জমা, সন্তানদের পড়ালেখা, এমনকি সরকারি চাকরিও। কিন্তু অধিকাংশই দরিদ্র হওয়ায় ট্রাইব্যুনালের রায় উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখছেন। আসাম ভিত্তিক মানবাধিকার আইনজীবী এবং কংগ্রেস নেতা আমান ওয়াদুদ বলেছেন, সরকার বিচারাধীন মামলাগুলোকে উপেক্ষা করছে। বিচারাধীন অবস্থায় বহিষ্কৃতদের মধ্যে যাদের ফেরত আনতে বাধ্য হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, তাদের একজন প্রাক্তন স্কুল শিক্ষক। তিনি বলেছেন, তাকে 2016 সালে একটি ট্রাইব্যুনাল বিদেশি হিসেবে ঘোষণা করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। ওই ব্যক্তি বলেন, 23 মে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর সীমান্তে পৌঁছায়। চোখ ও হাত বেঁধে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। রাতের আধারে 14 জনকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পরে ঠেলে পাঠানো হয়। বাংলাদেশি গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ওই 14 জনকে নোম্যান্স ল্যান্ডে রেখে দেয়। খায়রুল নামে ওই ব্যক্তি জানান, তার স্ত্রী আসাম পুলিশকে জানালে তাকে ফেরত নেওয়া হয়, কিন্তু অন্যদের কোনো খবর জানা যায়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, এই ধরনের পুশব্যাক কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তাদের আশঙ্কা, বিচারাধীন এবং প্রকৃত ভারতীয় নাগরিকরাও ভুয়া নথির ভিত্তিতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এমন আশঙ্কায় রয়েছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।